ব্যবসা বাণিজ্য ভালো হলেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি। তাই ব্যবসা পরিচালনায় বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করতে ব্যবসায়ীদের সাথে কাজ করবে সরকার। মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ব্যবসায় প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করতেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আলোচনা সভা। শুরুতেই ব্যবসায়ীদের নানা সমস্যার কথা তুলে ধরেন সভাপতি মাহবুবুল আলম। বলেন, ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন ইস্যুতে নানাভাবে ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস যেভাবে ভিড়া করেছে সেখানে আমরা মনে করি অন্যান্য জায়গায় সে একই রকমের ব্যবস্থা হবে, এবং ব্যবস্থা হলে আমাদের ব্যবসাটা হবে, বিশেষ করে এফডিএর জন্য সুবিধা হবে। মূল প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গুলাম মজ্জেম বলেন, পূর্ণ ডিজিটাইজেশন নিশ্চিত করতে পারলে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অনেকটাই দূর করা সম্ভব। Whatever the digital thing should be digitalized. It should not be half digital and semi half digital or quarterly digital. That doesn't have any meaning. If the businessman need to go to the offices for getting the approval, then there is no meaning of submitting the documents digitally. ব্যবসা বাণিজ্য সহজ করতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাথে জমা দেওয়ার সাথে সাথে আমাদের যে 38টা সংস্থা আছে, বিডায় চলে যাবে, বেবজায়, রাজুকে চলে যাবে, পরিবেশে, মিনিস্ট্রি অফ কমার্স, ফায়ার সার্ভিস, সকল সংস্থায় চলে যাবে। পরবর্তীতে সে আর আপনাকে টাইমলি আপনি মনিটর করতে পারবেন, আপনার ফলো আপ, আপনার যদি কোনো লিমিটেশন থাকে সেটা আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার ব্যবসা বান্ধব, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সম্ভব সবকিছুই করা হবে। আমি মনে করি রানা প্লাজা একটা ব্লেসিং ইন ডিসগাইজ। এটা না হইলে আজকের যে কমপ্লায়েন্স, আজকের যে লিড সার্টিফিকেট ফ্যাক্টরি, এই জিনিসগুলা কিন্তু হতো না। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি কথা দিতে পারি, আমার দুয়ার আপনাদের জন্য খোলা, বিকজ বাণিজ্য না থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অস্তিত্ব থাকবে না। ব্যাংকিং খাতে সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের এখন পুঁজিবাজারমুখী হওয়ার পরামর্শও দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।